হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি, ভারতের ভূগঠন ও ভূপ্রকৃতি চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট এমসিকিউ। 100% কমন আসবে, তোমাদের এর বাইরে একটাও পড়তে হবে না। এই এমসিকিউগুলো পড়লে 100% কমন পাবে তোমরা। তো চলো এমসিকিউগুলো আজকে আমরা দেখে নিই। আর এই এমসিকিউগুলোর পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা কন্ট্যাক্ট করো। নাম্বার 1, কোন অঞ্চলে স্যাঁতসেঁতে ভূমি দেখা যায়? তরাই অঞ্চলে। প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয়েছে ভূমিরূপ গঠিত হয়, তার নাম কি? হয়ে যে ভূমিরূপ গঠিত হয় তার নাম হচ্ছে খাদার। কোন অঞ্চলটি প্রাচীন পলি দ্বারা গঠিত? ভাঙড়। ভূ-প্রকৃতিগত দিক থেকে উত্তর থেকে দক্ষিণে উত্তরের সমভূমি কটি উপ অঞ্চলে বিভক্ত? 3টি। ভারতের বৃহত্তম ভূ-প্রাকৃতিক বিভাগটি হল উপদ্বীপীয় মালভূমি। ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। হিমালয়ের সর্বোচ্চ পর্বত শ্রেণীর নাম হল হিমাদ্রি। ভারতের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে বয়সে সবচেয়ে বেশি প্রাচীন? দাক্ষিণাত্য মালভূমি। উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত হিমালয় পর্বতমালার আঞ্চলিক নাম হল কুমায়ুন হিমালয়। পশ্চিম উপকূলের দক্ষিণ অংশের নাম মালাবার উপকূল। কাশ্মীর উপত্যকার দক্ষিণে অবস্থিত পর্বতশ্রেণীর নাম পীর পাঞ্জাল। কারেওয়া নামের সঙ্গে যুক্ত ভূ-প্রাকৃতিক অঞ্চল হল কাশ্মীর উপত্যকা। কালী নদী থেকে তিস্তা নদী পর্যন্ত হিমালয়ের যে অংশ অবস্থিত তা হল নেপাল হিমালয়। ভারতের যে রাজ্যে কয়াল দেখা যায় তা হল কেরল। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ভাবুলমালা। উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে ভারতের মোট আয়তনের প্রায় 50%। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল ভারতের মোট আয়তনের প্রায় 50%। পূর্বঘাট পর্বতের অপর নাম মলয়াদ্রি। দাক্ষিণাত্য মালভূমি হল শিল জাতীয়। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম শিলং। মেঘালয় মালভূমি সম্প্রসারিত হয়েছে যে মালভূমি থেকে তা হল ছোটনাগপুর মালভূমি। ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল হল কোঙ্কণ উপকূল। শিবালিক পর্বতের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গড়ে উঠেছে তার নাম ভাভর। মালনাদ হল কর্ণাটকের পাহাড় অঞ্চল। ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ হল কোলেরু। মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলে থেরিস। পশ্চিমের রাজমহল পাহাড় থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত অঞ্চলকে বলা হয় নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চল। হিমালয় পর্বতমালার প্রাচীনতম অংশ হল হিমাদ্রি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম আনাইমুদি। ভারতের বৃহত্তম উপহ্রদের নাম চিল্কা। ভারতের বৃহত্তম হিমবাহ যে পর্বতশ্রেণীতে অবস্থিত তা হল কারাকোরাম। বাড়ি দোয়াব অবস্থিত যে দুটি নদীর মাঝে তা হল বিপাশা ও ইরাবতী। পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম দাফাবোম। শিবালিক পর্বত অরুণাচল প্রদেশে যে নামে পরিচিত ডাফলা। ভারতের বৃহত্তম দুন উপত্যকা দেরাদুন। সিন্ধু সমভূমির উত্তরে ক্ষয়প্রাপ্ত ভূমিকে বলে খোস। শিবালিক ও ধওলাধার পর্বতের মধ্যে অবস্থিত উপত্যকার নাম কাংড়া। উচ্চ হিমালয় ও জাসকরের মধ্যে অবস্থিত উপত্যকার নাম স্পিতি। হিমালয়ের একটি গিরিপথের নাম বারলাচালা। মালব মালভূমি হল একটি লাভা গঠিত মালভূমি। নাসিক এর কাছে অবস্থিত পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথের নাম থলঘাট। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অমরকণ্টক।
ডেকান ট্র্যাপের অধিকাংশ স্থান যে শিলা দ্বারা গঠিত তা হল ব্যাসাল্ট। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম জিন্দাগাদা। সাতমালা পাহাড় অবস্থিত যে মালভূমিতে তা হল তেলেঙ্গানা মালভূমি। সর্বোচ্চ গিরিপথের নাম খারদুংলা। কাঞ্চনজঙ্ঘা যে হিমালয়ে অবস্থিত। সিকিম হিমালয়ে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। কাশ্মীর উপত্যকা যে দুটি পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত তা হল পীর পাঞ্জাল ও হিমাদ্রি। মেঘালয় মালভূমির গুহার নাম সিজু গুহা। শ্রীনগর ও জম্মুর মধ্যে যোগাযোগকারী গিরিপথের নাম জওহর টানেল। শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে বলে দুন। ভারতের উচ্চতম গিরিপথ হল উমলিংলা। পুলিকট হ্রদ যে উপকূলে অবস্থিত তার নাম অন্ধ্র উপকূল। ভারতের অন্তর্গত আরব সাগরীয় দ্বীপপুঞ্জের সরকারি নাম লাক্ষাদ্বীপ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম স্যাডল পিক। ভারতের একটি প্রবাল দ্বীপ হল লাক্ষাদ্বীপ। ভারতের একটি আগ্নেয় দ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 10° চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেতাজি সুভাষচন্দ্র বসু যে দ্বীপের নামকরণ করেন শহীদ দ্বীপ, সেটি হল আন্দামান। মিনিকয় ও লাক্ষাদ্বীপ পৃথক হয়েছে যে চ্যানেল দ্বারা তা হল 9° চ্যানেল। আন্দামানের বৃহত্তম দ্বীপ হল মধ্য আন্দামান। ভারতের বৃহত্তম হিমবাহ যে পর্বতশ্রেণীতে অবস্থিত তা হল কারাকোরাম। উচ্চ গাঙ্গেয় সমভূমি যে রাজ্যে সর্বাধিক বিস্তৃত তা হল উত্তরপ্রদেশ। জেমু হিমবাহ যে রাজ্যে রয়েছে তা হল সিকিম। কর্ণাটক মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম মুলানগিরি। উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের সৃষ্ট জলাভূমিকে বলে কৌর। বৃহত্তর উপদ্বীপীয় অঞ্চল হল হিমালয় পার্বত্য অঞ্চল। এই প্রশ্নগুলো দেখে নাও, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। উচ্চ গাঙ্গেয় সমভূমির ছোট ছোট বালিয়াড়িগুলি ভুর নামে পরিচিত। এখানে হবে ভুর। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালের সাগরমাথা নামে পরিচিত মাউন্ট এভারেস্ট। উচ্চ গাঙ্গেয় সমভূমি নোবিল পলিমাটি পাঞ্জাবে ড্যাশ নামে পরিচিত। বেট নামে পরিচিত পাঞ্জাবে। লাক্ষাদ্বীপের সবচেয়ে বড় দ্বীপটি হল ড্যাশ, উত্তর হচ্ছে মিনিকয়। ছত্তিশগড়ের বিস্তার ও উড়িষ্যার কালাহান্ডি ও কোরাপুট জেলার অসমতল ভূমিকে বলে দণ্ডকারণ্য। এরকম ছক মেলানো দেবে, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে এই অপশন থেকে উত্তর বার করতে হবে। হিমালয় পর্বতমালা যাবে হচ্ছে মাউন্ট এভারেস্ট। কারাকোরাম গডউইন অস্টিন। পশ্চিমঘাট পর্বতমালা ভাবুলমালা। পূর্বঘাট জিন্দাগাদা। 7 নম্বরটা দেখে নাও সেম। কুলু যাবে হচ্ছে পীর পাঞ্জাল ও ধওলাধর। কাংড়া যাবে হচ্ছে শিবালিক ও ধওলাধর। স্পিতি যাবে হচ্ছে উচ্চ হিমালয় ও পীর পাঞ্জাল। লাহুল হচ্ছে উচ্চ হিমালয়। হিমালয় পর্বতমালার বিভিন্ন অংশকে উত্তর দক্ষিণে পরস্পর সাজাও এবং সঠিক উত্তরটি নির্বাচন করো। তেথিস হিমালয়, গ্রেট হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়। অপশনের হচ্ছে সি দাগেরটা উত্তর। নিচের কোনটি সঠিক? কুমায়ুন হিমালয় উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, এটা সত্য। বিবৃতিগুলো তোমরা দেখে নাও। উত্তর এরকম পাশে দেওয়া আছে, দেখো উত্তরগুলো পাশে দেওয়া আছে, তোমরা উত্তরগুলো দেখে নাও আর বিবৃতিগুলো দেখে নাও।
বিবৃতিগুলো বলছি না, উত্তর এরকম পাশে দেওয়া আছে বন্ধুরা। আর এই পিডিএফটা যদি তোমরা চাও, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এই পিডিএফটা লাগবে, যে পিডিএফটা লাগবে তার নাম দিয়ে দেবে, তাহলেই হবে। এই পিডিএফটা আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো তাহলে।